তামিম ইকবাল বিসিবিকে এইভাবে প্রশ্ন করার কেউ না। তামিম ইকবাল এভাবে প্রশ্ন করার কে বিসিবিকে? তামিম ইকবাল সম্ভবত ভুলে গেছেন তিনি একজন ক্রিকেটার। আমার হাতে 100 টাকার নোট এবং এই নোটটিতে স্পষ্টভাবে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অথবা কোনো অনুষ্ঠানে বড় করে লেখা থাকে, কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করার সামর্থ্য রাখেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তামিম হার্ট অ্যাটাকের পর ডাক্তাররা তামিমকে বলেছিলেন হৃদয়ের খেয়াল রাখতে। তামিম কি আর সেই জিনিস না মেনে পারেন? তাই তো তামিম এবারের ডিপিএল এ আম্পায়ার SIS সৈকতের সাথে অন্যায় করা তাওহিদ হৃদয়ের খেয়াল রাখতেই চলে এসেছেন মিরপুরের মাঠে। আসসালামু আলাইকুম দর্শক, কালের কণ্ঠ স্পোর্টসে সকলকে স্বাগত। আমি মিজানুর রাশিদ আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিরপুরে আজ বাদ জুমা থেকে যে সকল নাটকগুলো হয়েছে তা নিয়ে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। গতকালই তামিম বলেছিলেন শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলন করবেন তাওহিদ হৃদয়কে নিয়ে। এরপর শুক্রবার সকাল থেকে গণমাধ্যম কর্মীদের আগমন শুরু হয়ে যায়। এরপর তামিম ইকবাল পদার্পণ করেন মাঠে। আস্তে আস্তে আরও খেলোয়াড়রা আসতে শুরু করেন, যেমন কাজী নুর হাসান সোহান, জিয়াউর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আরও ক্রিকেটাররা আসতে শুরু করেন। এরপর নামাজের কিছুক্ষণ আগে মাঠে হাজির হন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তবে নাটকের শুরুটা এখান থেকেই শুরু হয়। বাদ জুমা সংবাদ সম্মেলন শুরু করার কথা থাকলেও সেই সংবাদ সম্মেলন 4.5 ঘন্টা পর শুরু হয়। যখন সবাই ধরেই নিয়েছিল আজ আর হবে না, ঠিক তখনই সংবাদ সম্মেলন করলেন খান সাহেব। খান সাহেবের কথা ছিল প্রথমেই তাওহিদ হৃদয় ইস্যু নিয়ে। তামিম ইকবাল প্রথমেই যে কথাটা বলেন, তাওহিদ হৃদয় 2 ম্যাচ নিষিদ্ধ ছিলেন, এরপর তাকে 1 ম্যাচ কমিয়ে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করলেন। তাহলে সেই 1 ম্যাচ পর হৃদয় আবার কেন নিষিদ্ধ হন? এবার আমরা কথায় আসি। তামিম ইকবাল বিসিবিকে এইভাবে প্রশ্ন করার কেউ না। তামিম ইকবাল এভাবে প্রশ্ন করার কে বিসিবিকে? এরপর তামিম বলেন, আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? তামিম ইকবাল সম্ভবত ভুলে গেছেন তিনি একজন ক্রিকেটার। তিনি কিভাবে বিসিবিকে এই কথা বলতে পারেন? তাওহিদ হৃদয় যা করেছেন তার শাস্তি স্বরূপ বাংলাদেশ ক্রিকেট থেকে তাকে 6 মাসের নিষেধাজ্ঞা দেওয়ার দরকার ছিল, কিন্তু বিসিবি 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তামিম ইকবাল এইভাবে বলার কেউ না, বা এইভাবে বলতে পারেন না যে আপনি কেন ওই ছেলেকে নিষিদ্ধ করতে পারেন। ওই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, ওইটাই হয়তো ভুলে গেছেন TI-28। এবার আসুন আসল কথায়। তামিম ইকবাল তো অসুস্থ, সিঙ্গাপুর যাবার কথা চিকিৎসা নেবার জন্য। তাহলে হঠাৎ করেই বিসিবিতে কি তার? আর এতদিন যখন এই ইস্যু নিয়ে কথা চলছিল, তখন তামিম ইকবাল কোথায় ছিলেন? যখন বিসিবি বস ফারুক আহমেদের 120 কোটি টাকার ফান্ড ট্রান্সফারের কথা উঠেছে, ঠিক তখনই তামিম ইকবাল চলে এসেছেন সংবাদ সম্মেলন করতে। দর্শক, আপনাদের কি মনে হয়, তামিম কি সত্যি হৃদয়ের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করতে এসেছেন, নাকি ফারুক আহমেদের 120 কোটি টাকার ধামাচাপা দিতে এসেছেন? দর্শক, এতক্ষণ যারা দেখছিলেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা। দেখা হবে অন্য এক পর্বে। ততক্ষণের জন্য আমি মিজানুর রাশিদ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।